দশমিনায় সাবেক সেনা কর্মকর্তার রহস্যজনক মৃত্যু। দশমিনায় আনোয়ার হোসেন নামে এক সাবেক সেনা কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে নিজ বাড়ির বাথরুমের ভেন্টিলেটরে ওই সেনা কর্মকর্তার গলায় দড়ি লাগানো মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আনোয়ার হোসেন সেনাবাহিনীর সার্জেন্ট পদে চাকরি শেষে 2023 সালে অবসরে যান। তিনি দশমিনা সদরের বেগম আরাফাতুন্নেসা বালিকা মাধ্যমিক বিদ্যালয় এলাকার বাসিন্দা ও 3 সন্তানের জনক। দশমিনা থানা ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে। আমার মনে হচ্ছে সে নিজেই স্বীকৃত আত্মহত্যা করছে। এটা আপনার মনে হচ্ছে না? জি না। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে? এটা আমি কেমনে ঘুমা দেখছেন তো লাস্ট, আসলে কি মনে হচ্ছে? এত নিজের গলায় দড়ি দিয়ে তো ঝুলে থাকার কথা, এত বোঝা যায়, কিন্তু সে তো ঝুলে নাই। এখন এটা বিশ্লেষণ করলে বোঝা যায়, তো বোঝা যাবে না। এটা আমি করছি, তার আত্মহত্যার মূল ঘটনাটা কিছু বলুন। আচ্ছা, আপনি কিছু মনে করেন না? আপনার একটা প্রশ্ন করেন একটু। সে 7.5 ফুট লম্বা মানুষ, সে ওইখানে বসে কিভাবে আত্মহত্যা করে? আমি জানি না ভাই। সে কি করতো, কি এর বিস্তারিত বলেন। আমি তো চাকরি করি। রিটায়ার্ড করছিল কবে? রিটায়ার্ড করতে গত জুলাইয়ে। তো এই বাড়ি কি তার? আচ্ছা, ওই বাথরুমের মধ্যে কি দরজা খোলা ছিল না? না, দরজা আটকে নিয়েছিল, লোকজন ইয়ে করছে। এই দরজা আটকে নিয়েছে, সব দরজা দিয়ে থুইছে। আমি তো শাক তুলতে গেছি, আইয়ে দেখি দুটো আটকে নিয়ে মনে করছি কি মোবাইল নিয়ে মানে বই রয়েছে না কি হয়েছে। আমি এবার শাক পাতা দুই রান্ধন তোর আমি এখন দিয়ে আমার হাতেই কামড়ে না, কামড়ে না কা সাবলি সাবলি। তোর আব্বুরে বললাম যে হয় বলে, আর আব্বু হয় বলায়, কোনো বিলি জব দেয় না। এবারে আমি এবার করছি কি দেখি দেখি জব দেয় না কা। মন খারাপ করলে মানুষটা জব দেয় না, কারণ দেখ এই আমি এখন বৃষ্টি বৃষ্টি এখন আমি খেলাকে কথা কইছি। আমি কই কি ভাই এই দুধটা দিয়ে তুইছে সব দুধ ভাঙছে মাইসে মাইসে। আচ্ছা, আপনার যিনি মারা গিয়েছেন তিনি একজন সেনা সদস্য ছিলেন, উনি সার্জেন্ট ছিলেন। উনি গত বছর জুলাইতে পিআরএলে আসছেন বগুড়া ক্যান্টনমেন্ট থেকে। আজকে ওনার বাসার ফ্ল্যাটের একটা অব্যবহৃত বাথরুমের মধ্যে ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়, বাথরুমের ভেন্টিলেটরের সাথে। আমরা মৃতের সুরতাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে দিচ্ছি। আপাতত এই ঘটনায় একটা অপমৃত্যু মামলা রুজু হবে। অপমৃত্যু মামলা আমরা তদন্ত করব, পাশাপাশি ময়না তদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ আমরা জানতে পারবো এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব।